প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছে। ক্লাস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীতে বিষয় উচ্চতর গণিত এর ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্বন্ধে আলোচনা করব। এর আগের ক্লাসে ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো করা হয়েছে এবং গুণনের নিয়মও শেখানো হয়েছে। এখন গুণের উপর আরেকটা সমস্যার সমাধান করব। এই ম্যাট্রিক্সের অঙ্কে যে সকল সমস্যা সবগুলোই যোগ বিয়োগ এবং গুণের দ্বারাই করতে হবে। তাহলে নিয়মগুলো শেখা হয়ে গেছে, এখন আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারব। তাহলে এখানে একটা সমস্যা, দুটো ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এ ম্যাট্রিক্স সমান বি এ ম্যাট্রিক্স সমান আই বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমাদের এ বি নির্ণয় করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি। তাহলে গুণন করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে প্রত্যেকটা ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তি গুণ করে যোগ করতে হবে। তারপরে আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তিকে পর্যায়ক্রমে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ করে যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা নিই এ ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স এর প্রথম সারি ভুক্তি 3, 3-এর সাথে এই পাশে 1 গুণ করতে হবে 3। তারপরে -4 আছে, -4 এর সাথে 2 গুণ করলে হবে -8, 2 এর সাথে 3 গুণ করলে হবে 6। এটা গেল প্রথম সারি প্রথম ভুক্তি। তারপরে আবার প্রথম সারির প্রত্যেকটা ভুক্তিকে দ্বিতীয় ম্যাট্রিক্সে দ্বিতীয় কলামে প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করে যোগ করতে হবে। প্রথমে 3 দিয়ে 2 গুণ 6, তারপরে -20, তারপরে +14। তারপরে আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটা ভুক্তিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করে যোগ করতে হবে। এইভাবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তিকে আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করে যোগ করতে হবে। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে যোগ করতে হবে। এইভাবে গুণ করে পরে যোগ করে আবার তৃতীয় সারি নিতে হবে। তৃতীয় সারির প্রত্যেকটা ভুক্তিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে যোগ করতে হবে। তাহলে করার পর আমরা এগুলো যোগ বিয়োগ করে দেখা গেল এখানে আসছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এটাকে বলি আমরা আই অভেদক ম্যাট্রিক্স বা I3ও বলা যায়, কারণ এখানে 3টা সারি এবং 3টা কলাম বর্তমান। তাহলে 3টা সারি এবং 3টা কলাম থাকলে এটাকে আই অভেদক ম্যাট্রিক্স বা I3ও বলা যায়। এখন অনুরূপভাবে বি এ গুণ করবো। তাহলে এক্ষেত্রে বি ম্যাট্রিক্স হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে বি এ এইভাবে পর্যায়ক্রমে গুণ করার পরে আমরা যে আবার একটা ম্যাট্রিক্স পাবো 1 0 0 0 1 0 0 0 1। এটাও হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে প্রমাণিত হলো যে এ বি সমান বি এ সমান আই, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স। এটা প্রমাণিত হলো। তার এইভাবে এই ধরনের যে ম্যাট্রিক্সের যে সমস্যাগুলো আছে, গুণের বিভিন্ন সমস্যা এর প্রমাণ করা, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে আমরা অন্য একটা ম্যাট্রিক্স প্র্যাকটিস করি, অন্য একটা অঙ্ক দেখি। এই গুণের নিয়মে যেগুলো আছে এগুলো বইয়ে দেওয়া আছে, উদাহরণে করে দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে পরে একটা অঙ্ক দেখি যে দেওয়া আছে fx মানে একটা ফাংশন x² + 3x। আবার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a 3 1 -1 2 3 4 -4 5 6। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা ফাংশন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a ভাগ a
প্লাস আই মানে অবৈধ ম্যাট্রিক্স এর মান কত সমান সমান কত এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেখব যে fx সমান এত দেওয়া আছে, এটা লিখব যে দেওয়া আছে fx সমান x স্কয়ার প্লাস 3x। তাহলে এখন এখান থেকে আমরা বের করব অতএব f অফ a সমান কত, f অফ a সমান a স্কয়ার প্লাস 3a, এটা বের হলো। এখন আমাদের মান নির্ণয় করতে হবে a স্কয়ার এবং 3a। মান নির্ণয় করার পর এর সঙ্গে অবৈধ ম্যাট্রিক্স যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা a স্কয়ার বের করব। a স্কয়ার মানে a গুণন a স্কয়ার সমান a গুণন a। তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সটা লিখি 3 1 -1 2 3 4 -4 5 6 এই a ম্যাট্রিক্স। আবার এর সাথে গুণন করতে হবে 3 1 -1 2 3 4 -4 5 6 এই দুটো ম্যাট্রিক্স এখন গুণ করব। তাহলে গুণ করলে এখন হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটা ভুক্তিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করে যোগ করব। তাহলে এখানে হবে 9 প্লাস 2 প্লাস 4, তারপরে হবে 3 প্লাস 3 মাইনাস 5, তারপরে হবে -3 প্লাস 4 মাইনাস 6। আবার প্রথম সারি গেল, এখন দ্বিতীয় সারি দিব, আবার প্রত্যেকটা কলামকে এভাবে গুণ করব। তাহলে হবে 6 প্লাস 6 মাইনাস 16, তারপরে হবে 2 প্লাস 9 প্লাস 20, তারপরে আবার দ্বিতীয় সারি নিয়ে তৃতীয় কলাম, তাহলে -2 প্লাস 12 প্লাস 24। এখন নিব তৃতীয় সারি, এই তৃতীয় সারিতে প্রত্যেকটা কলামকে আবার গুণ করতে হবে। তাহলে হবে -12 প্লাস 10 মাইনাস 24, তারপরে হবে -4 প্লাস 15 প্লাস 30, তারপরে আবার হবে +4, তারপরে +20 প্লাস 24 তো না 36। এখন এটাকে যোগ করে যোগ বিয়োগ করে আমরা দেখব কি কি হয়। তাহলে এখানে হবে 6 15 15, তারপরে এখানে হবে 9 -5 6 আর -5, তাহলে হবে 1, তারপরে এখানে হবে 6 আর 3 9, তাহলে হবে -5, তারপরে হবে এখানে 10, এটা হচ্ছে 36 -36 প্লাস 10, তাহলে মাইনাস পরেরটা 6 6 12 -16, তাহলে হবে -4, তারপরে এটা হবে -31, তারপরে এটা হবে 34, তারপরে এখানে হবে -26, তারপরে হবে 45 থেকে 4 বিয়োগ হবে 41, তারপর হবে 60। এটা হচ্ছে পাওয়া গেল a স্কয়ার এর মান। এখন আমাদের এর সঙ্গে a স্কয়ারের মান পাওয়া গেল। এখন এখানে আমরা 3a গুণ করব, এর সঙ্গে 3a গুণ করব। তাহলে গুণ করলে হবে এখানে a স্কয়ারের মানটা লিখি 15 1 -5, তারপর হবে -4 31 34 -26 41 60 এই গেল। এর সঙ্গে +3 গুণন a, এই যে a ম্যাট্রিক্স এর সঙ্গে 3 আমরা গুণ করব। তাহলে 3 গুণ করলে এখন হবে a স্কয়ারের মানটা আছে, এটা লিখলাম 15 1 -5 -4 31 34, তারপরে -26 41 60, এর সঙ্গে +3a
9 3 মাইনাস 3, তারপরে হবে 6 9 12, তারপরে হবে মাইনাস 12, তারপরে হবে 15 15 18। এখন এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে আমরা পাবো, এখন এই দুটো এখন যোগ করতে হবে, a স্কয়ার প্লাস 3a যোগ করলে পাওয়া যাবে, এর সঙ্গে আমার i যোগ করতে হবে। তাহলে এখন হবে অতএব a স্কয়ার প্লাস 3a a অফ a সমান, এই দুটো যোগ করলে হবে, তাহলে এখানে হচ্ছে 24, তারপরে 1 আর 3 এটা হচ্ছে 4, তারপরে হবে যোগ করলে মাইনাস 8 4, এটা হচ্ছে 4 মাইনাস 8, তারপরে যোগ করবে এটা যোগ করলে হবে 2, তারপরে 31 আর 9 যোগ করলে হবে 40, তারপরে 34 আর 12 যোগ করলে হবে 46, 26 আর মাইনাস 12 এগুলো যোগ করলে হবে মাইনাস 38 মাইনাস 38, এটা আর এটা যোগ করলে হবে 56 56, 60 আর 18 যোগ করলে হবে 78 78, এই হয়ে গেল a স্কয়ার প্লাস 3a প্লাস এর সঙ্গে আমরা i যোগ করব, এটা হলো এখন এর সঙ্গে আমরা যোগ করব i অবেদক ম্যাট্রিক্স, অতএব a অফ a প্লাস i সমান হবে 24 4 মাইনাস 8 2 40 46 মাইনাস 38 56 78, এর সঙ্গে যোগ করব প্লাস 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এখন হবে 25 4 মাইনাস 8, তারপরে হবে 2 41 46, তারপরে হবে মাইনাস 38 56 79, এটা হচ্ছে f অফ a প্লাস i এর মান, এটা অ্যান্সার। তাহলে আমরা a স্কয়ার প্লাস 3a করে এটা f অফ a মান এর সঙ্গে i যোগ করলে আমাদের এই ম্যাট্রিক্সটা আসবে, এটাই হচ্ছে নির্ণেয় ম্যাট্রিক্স। এখন এই ধরনের যে সমস্যাগুলো আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই জিনিসটা একটু দেখো, একটা সমস্যা, a ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 মাইনাস 2 2 মাইনাস 1 3, a ম্যাট্রিক্স, আর b ম্যাট্রিক্স দেওয়া আছে মাইনাস 3 2 1 1 4 2, এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের এটা করতে হবে ab ট্রান্সপোজ সমান b ট্রান্সপোজ a ট্রান্সপোজ। আচ্ছা, এখানে আমি তোমাদের ট্রান্সপোজ বের করাটা আগে দেখা দিই, তাহলে তোমরা এটা সমস্যার সমাধান করতে পারবে। তাহলে তার আগে প্রথমে আমাদের ab নির্ণয় করতে হবে। তাহলে ab নির্ণয় করলে আসবে a ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটা উপাদানকে b ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রত্যেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে আসবে মাইনাস 3 প্লাস 0 মাইনাস 2, তারপরে 1 প্লাস 0 প্লাস 4, তারপরে আসবে মাইনাস 6 মাইনাস 2 প্লাস 3 2 মাইনাস 4 মাইনাস 6, এই এবি ম্যাট্রিক্স আসলো। তাহলে এটা হচ্ছে মাইনাস 5 5, তারপরে এদিকে আসছে হচ্ছে মাইনাস 5 মাইনাস 8, এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স। এখন এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হবে কি? ট্রান্সপোজ হবে এবি ম্যাট্রিক্সের সারিগুলো হবে কলাম, কলামগুলো হবে সারি। তাহলে এটা হবে -5 -5
এটা হচ্ছে এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এখন আমাদের নির্ণয় করতে হবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তারপরে গুণ করতে হবে। তাহলে এখন আমরা এটা বের হলো, এখন আমরা করব বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে এটা হবে -3 2 1 1 4 2, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এখন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব, সেটা হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সমান সমান হবে 1 2 0 -1 -2 3। এই যে ট্রান্সপোজ দুটো পাওয়া গেল, এখন এই বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করব। তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করার পরে আমাদের আগে যেটা পাওয়া গেছে এবি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ তার সমান হবে। তাহলে এটা গুণ করলে এখন এই সারিতে এই কলাম দিয়ে গুণ করব। তাহলে হবে -3 + 0 -2 -6 -2 + 3, তারপরে হবে 1 + 0 + 4 2 -4 -6। তাহলে এখন যোগ বিয়োগ করে পাওয়া গেল -5 5 5 -8। এই যে তাহলে এর আগে আমরা যে এবি ম্যাট্রিক্সের গুণ করে ট্রান্সপোজ বের করলাম, এটা আর এটা একই ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এখন লিখতে পারি সুতরাং এবি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্রমাণিত। এখন আমরা এই যে ম্যাট্রিক্সের গুণন এবং ম্যাট্রিক্সের উপর যে সকল সমস্যা আছে বইয়ে, এগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবা এবং প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।